নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই যে কাঁকরোল নিয়েছি, কাঁকরোল দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের জন্য। তো চলুন দেখে নেবেন এরকম কাঁকরোল দিয়ে কিভাবে আমি নতুন রেসিপি বানাই। প্রথমে 250 কাঁকরোলগুলো নিয়েছি আমি। এখন এটি কেটে নিচ্ছি, কাটার পর সেদ্ধ করে নিচ্ছি। 1 কাপ জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখন একটি হুইসেল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। খুবই কচি, দেখুন কাঁকরোলগুলো, দানাগুলিও একদম কচি কাঁকরোলের। এখন এগুলি কাঁকরোলের জলটা আমি ফেলে দিয়ে ভালো করে, জল যেন না থাকে, এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। সবগুলো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি কাঁকরোল। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি তেল ছাড়াই ওগুলো আরেকবার 5-6 মিনিট শুকনো করে নেব ভালো করে, জলটা যেন একদম না থাকে কাঁকরোলের। মশলা দিয়ে দিচ্ছি, ভাজা মশলা 1 চামচ, লবণ আধা চামচ, হলুদ আধা চামচ। ভাজা মশলা মানে গোটা গরম মশলা, গোটা জিরা, গোটা ধনিয়া, তারপর হলো গিয়ে গোটা তেজপাতা একটি। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। ময়দা দেওয়ার পর আরও 2-3 মিনিট শুকিয়ে নেব ভালো করে। দেখুন শুকানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে সসের বোতল দিয়ে আমি এটি শেপটি দিয়ে দিচ্ছি। সসের বোতলের শেপটি কত সুন্দর হয়েছে দেখুন, ভীষণই সুন্দর, আর খেতেও সুস্বাদু, একদম খুবই স্বাদ হয়েছে। সবার ভালো লেগেছে, ঘরে সবাই একদম খুব খুশি। এরকম বানিয়ে খেয়ে দেখবেন। এবার ভেজে নিচ্ছি। দেখুন এটি বেশি ভাজতে হবে না, সেদ্ধ করা তো, অল্প হালকা ভেজে নিলে হবে, মিডিয়াম। আমি বেশি ভাজছি না, কাঁকরোলগুলো বেশি ভাজলে ভালো লাগবে না, সেদ্ধ করা তো। হয়ে গেছে, এবার তুলে নেব। আরও অল্প এগুলোও তুলে নিচ্ছি ভেজে। এবার কাজু নিয়েছি 3 চামচ মশলার জন্যে। এটা গ্রেভিটা অল্প একটু মিষ্টি মিষ্টি হবে। আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 4 চামচ দিয়ে 5 চামচ দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এইটা পেস্ট করা হয়ে গেছে। এবার 4 চামচ তেলের মধ্যে আমি এটি কষিয়ে নেব খুব ভালো করে। 4 চামচ তেল দিয়েছি, কাজু বাটা, তারপর অল্প একটু লবণ আর অল্প একটু শুকনো লঙ্কা। বাটিটা ধুয়ে আরও আধা বাটি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তরকারিটি অল্প একটু মিষ্টি হবে, এর জন্য আমি কাঁচা লঙ্কা দেইনি। চিনি দিলাম আধা চামচ। হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি ভালো লাগবে, এর জন্য আধা চামচ চিনিও অ্যাড করেছি। এটি ঝাল ভালো লাগবে না, এই তরকারি দারুণ লাগবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত এই রেসিপিটি হয়েছে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কাঁকরোলের নতুন রেসিপি কেমন হয়েছে। আর আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি সফল হতে পারবো না। অনুগ্রহ করে আপনাদের কাছে আমার খুবই অনুরোধ করছি আমি, আমাকে আপনারা সাপোর্ট করুন। এই তরকারিটি হলুদ ছাড়া, আমি হলুদ দেইনি, হলুদ ছাড়াই এই রেসিপিটি